এটা আপনার দায়িত্ব। আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোন রকমে বাঁচতে চান, চলতে চান না, আপনি যেতে পারবেন না, আপনাকে ওই দেশকে ঠিক করে যেতে হবে। বিয়ার পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে। আন্দোলন আর আন্দোলন, হাসিনের বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি। আবার ভোট ডাকাতের নির্বাচন, সেই দিন যেদিন ভোট ডাকাতের নির্বাচন হবে, সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে। তাহলে আপনারা কেন আন্দোলনের জন্য সেই পরিস্থিতি তৈরি করছেন? আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল। আমরা তো এখন যারা চেষ্টা করলেই এনপি আওয়ামী লীগ। সুতরাং আসুন আমরা আলোচনা করি, পিয়ার নিয়ে আলোচনা করি। আপনি বুঝেন না বললে তো চলবে না, আমরা যারা বুঝি তাদেরটা কি হবে? যারা পিয়ার চাচ্ছেন না আসেন, আমরা যারা পিয়ার চাই আসেন, আসার পরে যেটা কল্যাণকর হয় সেটাই তো আমরা গ্রহণ করবো দেশের জন্য, ঠিক আছে কিনা? যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এই সিস্টেম উত্তম, উইল অ্যাকসেপ্ট ইট। আপনারা প্রশ্ন করেছি বলেন যে আমরা আলোচনা করি, যেটা উত্তম সেটা আমরা গ্রহণ করি। আমার কথা কি যুক্তি না অযুক্তি? যুক্তি। যুক্তি না মানলে তো এই বিপরীতে কি হয়? সুতরাং ইলেকশন কমিশনকে বলবো বিয়ার পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। এটা আপনার দায়িত্ব। আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোন রকমে বাঁচতে চান, চলতে চান না, আপনি যেতে পারবেন না, আপনাকে ওই দেশকে ঠিক করে যেতে হবে। এইভাবে সকলে মিলে সুন্দর নির্বাচন হয়। বিচার বিস্তৃত না করে নির্বাচন করবেন, মানুষ মানবে না। আমি সেজন্য আর সময় স্থাপন না করে জাতিকে অনিশ্চিতের দিকে তুলে না দিয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকেও অনতিবিলম্বে ডাইরেকশন করা হবে। লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে, লক্ষ লক্ষ মানুষ ম্যানেজড ইলেকশন, পরিকল্পিত ইলেকশন, এই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স যাইতে দিতে না। পরিষ্কার কথা, আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি, আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই, আমরা নির্বাচনে যাব। নির্বাচনে যাওয়ার জন্য, নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে।